হঠাৎ দাবানলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের এই দেশটির এমন কোনো বর্বরতা, এমন কোনো নির্যাতন নেই যা ফিলিস্তিনের নিরীহ মানুষগুলো সহ্য করেনি। ইসরায়েল বর্বরতার সব সীমা ছাড়িয়ে গেছে, তবুও গাজার মানুষকে পাখির মতো মারছেন নেতানিয়াহু। তবে গাজায় যজ্ঞের বিচার পৃথিবীতেই ভোগ করবে ইসরায়েল, এই ধ্বংসের কথা বর্ণিত আছে কোরআন ও হাদিসেও। আর তারই প্রমাণ হিসেবে এখন দাবানলে পুড়ে যাচ্ছে ইসরায়েল। একরের পর একর জমি তীব্র বাতাসে আগুন ধরে যাচ্ছে জেরুজালেমের দিকে। গাজার মুসলিমদের এই জনপদে প্রতিদিন অবিরাম বোমা বর্ষণে ক্ষত বিক্ষত হচ্ছে অসহায় মানুষগুলো। সম্ভবত তার প্রতিশোধ ভয়ানক এক দাবানলের মাধ্যমে নিচ্ছে প্রকৃতি। ফিলিস্তিনে ইসরায়েলের বর্তমান কার্যকলাপের জন্য ভয়ঙ্কর শাস্তির কথা কোরআন ও হাদিসে বর্ণিত আছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যুগে যুগে বনী ইসরায়েলের পাপ, নবীদের এবং পৃথিবীতে ফিতনা ফাসাদের জন্য তাদের কঠোর শাস্তির কথা বলে রেখেছেন। বনী ইসরায়েল বারবার অপমানিত, লাঞ্ছিত এবং ধ্বংস হয়েছে। কিয়ামত পর্যন্ত এই পরিণতি চলতে থাকবে। আর আল্লাহর পক্ষ থেকে ইসরায়েলের জন্য শাস্তির সময়টি আসবে বলেও উল্লেখ আছে পবিত্র কোরআনুল কারীমে। হাদিসে শেষ জামানায় আগুন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংগঠিত হবার আগে প্রথম আলামত হলো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে মানুষকে একত্রকারী আগুন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত হিজাজের জমি থেকে এমন আগুন বের হবে না যা বসরার উটগুলোর গর্দান আলোকিত করে দেবে। কিয়ামতের শেষ দিনের নিদর্শন ও আগুন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, তিনি বনী ইসরায়েলকে কিতাবে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে তারা পৃথিবীর বুকে 212 অনর্থ সৃষ্টি করবে এবং খুব বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে। অতঃপর তাদের বিরুদ্ধে কঠোর যোদ্ধা বান্দাদের প্রেরণ করবেন মহান আল্লাহ তাআলা, যারা প্রতিটি জনপদের আনাচে কানাচে ছড়িয়ে পড়বেন। তারা বনী ইসরায়েলের মুখমণ্ডল বিকৃত করবে এবং মসজিদে প্রবেশ করবে যেমন তারা প্রথমবার প্রবেশ করেছিল। তারা যেখানে জয়ী হবে সেখানে সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ চালাবে। শুধু তাই নয়, জাহান্নামকে কাফেরদের জন্য কয়েদখানা করে রেখেছেন মহান আল্লাহ। বর্তমানে ইসরায়েলের বাড়ন্ত অবস্থা এই ভবিষ্যৎবাণী বনী ইসরায়েলের উপর বিপর্যয়ের ঘটনা হয়ে দাঁড়াবে। কোরআনে বর্ণিত ঐক্যহীনতা এবং ধ্বংসের পথে ইসরায়েলের পদচারণা এবং মুসলিম বিশ্বে তাদের নৃশংস কার্যকলাপের কারণে আল্লাহর শাস্তি একদিনও তাদের পিছু ছাড়বে না। ইতিহাস ঘাটলে দেখা যায় 1920 সাল থেকে 1940 সালের মধ্যে ইউরোপ থেকে দলে দলে ফিলিস্তিনে যেতে শুরু করেছে ইয়াহুদিরা। ইউরোপে ইহুদি নিপীড়ন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভয়ঙ্কর ইহুদি নিধন যজ্ঞের পর সেখানে গিয়ে বসত করে তারা। তবে সেখানে তাদের আশ্রয়দাতাদের উপরেই একসময় চড়াও হতে শুরু করে অকৃতজ্ঞ ইয়াহুদি জাতি। সুতরাং আগুন হতে মানুষ যেমন উপকার লাভ করে, তেমনি সময় ভেদে আগুন মানুষের এমনকি অন্যান্য সৃষ্টির ক্ষতিসমূহের কারণ হতে পারে। আগুনের ব্যবহারিক দিকের মধ্যে আল্লাহ তাআলার নিদর্শন বলির অন্যতম নিদর্শন প্রচ্ছন্ন রয়েছে, তা সহজেই অনুধাবন করা যায়। তবে এই নিদর্শন থেকে মানব জাতির সকলেই ঢালাওভাবে শিক্ষা গ্রহণ করতে পারে না। আল কোরআনে পেয়ারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করে মহান রব্বুল আলামিন এই বিশেষত্বটি এমনভাবে ব্যক্ত করেছেন। ইরশাদ হয়েছে, আর আপনি অন্ধদের তাদের গোমরাহি থেকে সুপথে আনতে পারবেন না। আপনি তো উপদেশবাণী কেবল তাদেরকেই শোনাতে পারেন যারা আমার নির্দেশনাবলিতে বিশ্বাস রাখে, কেননা তারা তো আত্মসমর্পণকারী। সূরা রুম আয়াত 53। একদা হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে শক্তিশালী জিনিস কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাহাড়সমূহ। কেননা পৃথিবী সৃষ্টির পর একে শূন্য মার্গে স্থাপন করা হলে তা আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। আল্লাহ তাআলা তাতে পাহাড় সৃষ্টি করে খিলাম স্বরূপ পৃথিবীতে স্থাপন করলেন, ফলে পৃথিবীর অনুকম্পন বন্ধ হয়ে তা স্থির হয়ে যায়। আবার জিজ্ঞাসা করা হলো, পাহাড় হতে শক্তিশালী কি জিনিস? উত্তর হলো পাথর। কেননা পাথর পাহাড়ের অভ্যন্তরে অবস্থান করে, আল্লাহ পাকের ভয়ে ক্রন্দন করে, যার অশ্রুধারা ছোড়া নালা রূপে ঝর্ণা ও নদীর রূপ ধারণ করে। আবার জিজ্ঞাসা করা হলো, পাথর থেকে শক্তিশালী কি? উত্তরে বলা হল লোহা, কেননা লোহার আঘাতে পাথর খণ্ড বিখণ্ড হয়ে যায়। আবার জিজ্ঞাসা করা হলো, লোহা থেকে শক্তিশালী কি জিনিস? উত্তরে বলা হলো আগুন, কেননা আগুনের উত্তাপে লোহা গলে যায়। আবার জিজ্ঞাসা করা হলো, আগুন হতে শক্তিশালী কি জিনিস? বলা হলো পানি, কেননা পানি আগুনকে নিভিয়ে দেয়।
পুনরায় জিজ্ঞাসা করা হলো পানি হতে শক্তিশালী কি জিনিস? উত্তরে বলা হলো বাতাস, কেননা বাতাস শূন্যে ভাসমান মেঘগুলোকে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে এবং এক দেশ থেকে অন্য দেশে তাড়িয়ে নিয়ে যেতে পারে। এতে বোঝা যায় যে আগুন আল্লাহ পাকের একটি নিদর্শন। এই নিদর্শন তিনি অপরাধীদের শাস্তির উদ্দেশ্যে কখনো কখনো ব্যবহার করেন, যা আমরা দাবানল রূপে প্রত্যক্ষ করে থাকি। এই পর্যায়ে স্বভাবতই মনের কোণে প্রশ্ন উদয় হয়, কেন এহেন শাস্তির অবতারণা? এর উত্তরে আল কোরআনে ইরশাদ হয়েছে, পৃথিবীর স্থলভাগে ও জলভাগে বিপর্যয় সৃষ্টি হয় মানুষের কৃতকর্মের ফলে। তাই বোঝা যায় যে দাবানল জনিত বিপর্যয় মানুষের হাত দ্বারা সম্পাদিত অপকর্মের শাস্তি মাত্র। অতএব মানুষ যত বেশি অপকর্ম পরিত্যাগ করবে ততই মঙ্গল। যা কল্যাণ ও মঙ্গলের পরিচায়ক, তাই কেবল মানুষকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাওয়ার উপর নির্দেশ করতে পারে।